সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক কাঠামো বিনির্মাণের বিভিন্ন কার্যক্রম প্রত্যেকটাই কিন্তু একটি প্রতিযোগিতা। আমাদের সকলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই মন মানসিকতা না থাকলে সে কিন্তু কখনোই কোথাও জীবনের কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। এজন্য আমি সকল ছাত্রছাত্রী এবং কারিগরি শিক্ষা পরিবারের সকল সদস্যকে অনুরোধ করব, আমাদের দেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক, সুখী সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের জন্য আমাদের সকলকে আগামী দিনের নানা ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাই। আমরা এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে থাকি। আমরা মনে করি বাংলাদেশে যে বিশাল জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য আমরা ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, নীতি নির্ধারক, প্রশাসক, সাংবাদিক, গবেষক যে যেখানে আছি আমরা প্রত্যেকেই নিজের দায়িত্ব পালন করব। সম্মানিত সুধীমণ্ডলী, তোমরা যে নতুন স্বপ্ন নিয়ে 2024 সালের জুলাই আগস্টে আত্মত্যাগ করেছিলে, রক্ত দিয়েছিলে, শহীদ হয়েছিলে, তোমাদের এই যে আত্মত্যাগ, এটি এই জাতি কখনো ভুলবে না। তোমাদের ত্যাগকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা করে স্মরণ করি। আমি এখন তোমাদেরকে অনুরোধ করব, যে উদ্দেশ্যে বৈষম্যহীন, স্বাধীন, সার্বভৌম একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আত্মত্যাগ করেছিলে, রক্ত দিয়েছিলে, সেই সংগ্রাম কিন্তু এখনো থেমে যায়নি। এই সংগ্রাম এখনো চলছে। সেই সংগ্রামকে সফল করার জন্য তোমরা সকলেই লেখাপড়ায় মনোযোগী হও এবং নিজ নিজ দক্ষতা আরো বৃদ্ধি করার জন্য কাজ করে যাও। কারণ দক্ষতা অর্জন করা ছাড়া কিন্তু কেউ কোথাও সফলতা অর্জন করতে আমরা পারবো না। আমি আশা করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট একটি শিক্ষা বান্ধব কর্মসূচি বা পরিবেশ নিয়ে তোমাদের মধ্যে সেই দক্ষতার বিকাশ সাধনের জন্য কাজ করে যাচ্ছে। আমরাও তোমাদেরকে সার্বিক বিষয়ে সহযোগিতা দিয়ে যাব। আশা করি তোমরা দক্ষ নেতৃত্ব হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে এবং আগামী দিনে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্ব সবার মাঝে নিজের আসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের সকলের ইরশাদ হচ্ছে সুন্দরভাবে আমাদের ইমাম সাহেব তার কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের এসএম শামসুন নাহার, উপদেষ্টা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিবারের পক্ষ থেকে এত অল্প সময়ের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আশা করি শিক্ষাক্রমের সপ্তম পর্বে যারা টেকনোলজির ভিতরে 52 জন সকল শিক্ষার্থীদেরকে আমরা পবিত্র কোরআন আজকের অনুষ্ঠানের শুরুতেই শুরু